আশঙ্কা তো থাকবেই, কারণ গতবার হামলা হয়েছিল। যদি গতবার হামলা না হতো তাহলে আশঙ্কা থাকতো না। পুলিশের রোল আমরা দেখেছি, পুলিশ স্যারেন্ডার করে দেয়। আমি রামনবমীতে হাওড়াতে হামলা হওয়ার পর আমি গেছিলাম, আমাকে ঢুকতে দেওয়া হয়নি, এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল সেখানে। অথচ দাপিয়ে বেড়াচ্ছিল তৃণমূল কংগ্রেসের এই হুলিগ্যান্সরা। তবে হিন্দু সমাজ অত্যাচারিত হতে হতে বাংলায় দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমার মনে হয় হিন্দুদের রিটালিয়েট করা, অর্থাৎ প্রত্যাঘাত করার সময় এসে গেছে। না হলে আগামী দিনে হিন্দুদের অস্তিত্বই পশ্চিমবঙ্গে বাঁচানো মুশকিল হয়ে যাবে। হিন্দু সমাজ হাজার হাজার বছর ধরে রামনবমী বা তাদের অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান করে আসছে। তাতে বাধার সম্মুখীন হলে হিন্দু সমাজ নিজের রাস্তা খুঁজে নেয়। তারা কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি কারোর জন্য অপেক্ষা করবে না। হিন্দু সমাজের মতো রাস্তা ঠিক খুঁজে নেবে এবং বিজেপির সাথে থাকবে, এটুকু বলতে পারি। সিপিএম, তৃণমূলকে তারা পাশে পাবে না, কংগ্রেসকেও পাশে পাবে না, বিজেপি পাশে থাকবে। সেই জন্য যে লোকটি আজকে তৃণমূল করছেন মালদা জেলায় বা পশ্চিমবঙ্গের অন্য জায়গায়, আপনি একবার ভাববেন মোথাবাড়িতে যে ঘটনা হয়েছে, সেই ঘটনা কালকে আপনার বাড়ি, আজকে মোথাবাড়ি, কাল আপনার বাড়ি। সেই মানসিকতা নিয়ে আপনি তৃণমূল দলটা করবেন কিনা ভেবে দেখুন।